আসসালামু আলাইকুম মালয়েশিয়া প্রবাসী ভাইগণ, আশা করি আপনার প্রত্যেকে ভালো আছেন। মালয়েশিয়া প্রবাসীদের দুশ্চিন্তা বাড়তে চলেছে। মালয়েশিয়া কলিং ভিসার ফি বাড়ানোর সিদ্ধান্ত আসতে পারে। চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যাক। মালয়েশিয়া শ্রম বাজার দীর্ঘদিন ধরে বাংলাদেশিদের জন্য অন্যতম ভরসার জায়গা। বিশেষ করে কলিং ভিসা চালুর পর থেকে অসংখ্য প্রবাসী এই ভিসার মাধ্যমে মালয়েশিয়ায় গিয়ে নতুন স্বপ্ন পূরণ করেছে। কিন্তু নতুন করে আবারও কলিং ভিসা বাংলাদেশিদের জন্য চালু হবে সেই আশাতে যখন আমাদের প্রবাসীরা বসে আছে, তখন নতুন করে এই স্বপ্নে আবারও একটা বড় ধরনের ধাক্কা এসেছে। সর্বশেষ পাওয়া তথ্য অনুসারে জানা গিয়েছে 2025 সালে মালয়েশিয়ার কলিং ভিসার খরচ আবারও বাড়তে পারে। গত 17 সেপ্টেম্বর প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে এ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠক শেষে যেসব তথ্য বেরিয়ে এসেছে তা শুনে প্রবাসী শ্রমিকরা রীতিমতো দুশ্চিন্তায় পড়েছে। দেখুন, আগে মালয়েশিয়া কলিং ভিসার খরচ কত ছিল এবং পূর্বের ইতিহাস কী সেটা আপনাদের জানা প্রয়োজন। 2023-24 সালে যখন মালয়েশিয়া কলিং ভিসা চালু ছিল, তখন অফিসিয়ালি বাংলাদেশ সরকারের পক্ষ থেকে খরচ নির্ধারণ করা হয়েছিল প্রায় 80,000 টাকার মতো। কিন্তু বাস্তবে দালাল চক্র ও অতিরিক্ত চার্জের কারণে সেই খরচ একসময় প্রায় 5 থেকে 6 লক্ষ টাকায় পৌঁছেছিল। ফলে অনেক শ্রমিককে ঋণ করে বা জমি বিক্রি করে মালয়েশিয়া যেতে বাধ্য করা হয়েছিল। তবে সেটাও একটা খারাপ সংবাদ ছিল যে প্রায় 18,000 প্রবাসী মালয়েশিয়া ভিসা পাওয়া সত্ত্বেও মালয়েশিয়া যেতে পারেনি। এবার আসা যাক নতুন খরচের বিষয়ে। সাম্প্রতিক আলোচনা শোনা যাচ্ছে এবার মালয়েশিয়া কলিং ভিসার অফিসিয়াল খরচ দ্বিগুণ বাড়িয়ে অর্থাৎ 1,60,000 টাকা করা হতে পারে। তবে অফিসিয়াল খরচ যদি এতটাই বাড়ানো হয়, তাহলে আনঅফিসিয়াল খরচ কতটা বেড়ে যাবে তা নিয়ে এখন বড় প্রশ্ন রয়ে গিয়েছে। অনেক আশঙ্কা করছে দালাল চক্র সক্রিয় হলে খরচ 6 থেকে 8 লাখ টাকা পর্যন্ত ছাড়িয়ে যেতে পারে। বাংলাদেশের বিভিন্ন জেলায় যারা মালয়েশিয়া যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন, তাদের মধ্যে এটি আসলে এক ধরনের আতঙ্ক ছড়িয়ে পড়েছে। অনেকে বলছে অফিসিয়াল খরচ যদি এমনভাবে বাড়ে, তাহলে গরিব পরিবারের পক্ষ থেকে বিদেশে যাওয়া কার্যত অসম্ভব হয়ে পড়বে। তবে অনেকে আশা করছেন সরকার এবং দালাল চক্রের দৌরাত্ম্য বন্ধে যদি কঠোর ব্যবস্থা নিতে পারে, তাহলে হয়তো ভিসার খরচ অনেকটাই কমিয়ে আনা সম্ভব। অভিজ্ঞ প্রবাসী ও বিশেষজ্ঞরা মনে করছেন কলিং ভিসা চালু হলে প্রথম দিকে যারা মালয়েশিয়াতে যাবেন তারাই সবথেকে বেশি সুবিধা পাবেন। কারণ শুরুর দিকে অর্থাৎ যারা প্রথমভাবে যাবে তাদের কিন্তু তুলনামূলক আপনার এখানে প্রতিযোগিতা একটু কম থাকে এবং কোম্পানিগুলো তারা কিন্তু ভালো মানের কর্মী নিতে চায় এবং খুব বেশি আগ্রহ থাকে। তাই আপনি যদি সুযোগ পান, তাহলে প্রথম দিকেই মালয়েশিয়া কলিং ভিসা যাওয়ার জন্য শুরু করুন, প্রস্তুতি নিন এবং এটাই আপনাদের জন্য পরামর্শ। তবে মনে রাখবেন, এখন পর্যন্ত কলিং ভিসা চূড়ান্ত কোনো ঘোষণা আসেনি। আলোচনার প্রেক্ষিতে ধারণা করা হচ্ছে শিগগিরই মালয়েশিয়া কলিং ভিসার নতুন খরচ ও নীতিমালা প্রকাশ করা হবে। তখনই পরিষ্কার হবে অফিসিয়ালি ঠিক কত টাকা গুনতে হবে এবং আনঅফিসিয়ালি সেটা কতটা বাড়তে পারে। মালয়েশিয়ার শ্রম বাজার বাংলাদেশিদের জন্য সবসময় আকর্ষণীয় গন্তব্য। খুব শীঘ্রই মালয়েশিয়ার কলিং ভিসা চালু হবে, আমরা এমনটাই প্রত্যাশা করছি। খবরটি আমাদের মালয়েশিয়া প্রবাসী সকল ভাইদের সাথে এখনই শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ খবরটি জানার সুযোগ করে দিন। আর আপনি যদি আমাদের এই চ্যানেল নতুন হয়ে থাকেন, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন মালয়েশিয়ার সকল গুরুত্বপূর্ণ খবর সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনে চাপুন, যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন।